আসসালামু আলাইকুম। কয়দিন আগে দেখছুই না আমি বন্ধুর লগে দেখা করতে গেছিলাম কুয়ালালামপুরে। তো কুয়ালালামপুরে যেহেতু আইসি ভাবতাছি যে পেট্রোনাস টুইন টাওয়ারটা ঘুরাই। তো বন্ধুর লগে দেখা সাক্ষাৎ করে আড়া শুরু করছি পেট্রোনাস টুইন টাওয়ার যাওয়ার লাইগা। তো প্রথমে আয় পড়ছি মেট্রো রেলের স্টেশনে আফজালাম ট্রেন দিয়া। টিকিট মিনিট কাটছি, আমরা আছি 6 নাম্বার স্টেশনও, যাই লগে 21 নাম্বার স্টেশনও। তো অত বড় একটা স্টেশন, একটা লোকও নাই, আমরা দুজন মাত্র লোক। তো আজকে একটা ভালো অভিজ্ঞতা হইব, ভয়ও লাগতেছে আবার খুশিও লাগতেছে। তো ট্রেনটা আয় পড়ছে, ট্রেন আওয়ার পরে লাগছে একটা পেজগি। এই গোলাপি কালার দেখে আমি ভাবছি যে এডি মনে ব্যক্তা এলো গিয়া মহিলাগর বগি। আমি আর ডরে উঠছি না, জনি ভাই উঠটা করছে, কি আর করার। দরজা দিছে লাগায় জনি ভাই একলা একলাই যাইতেছে, আমি রইলাম ফিসে। তো ফিসে থাকার পরে 10 মিনিট পরে হিপবার ট্রেন আইছে। তো ওহন মনে মনে শক্ত প্রতিজ্ঞা নিছি যে মেয়ে হোক দরজাটা খোলার লগে লগে মহিলা আর পুরুষ নাই, বগির মধ্যে উঠটা ভরবাম। তো আমার লগে লগে দরজাটা খুলছে, দরজা বেশিক্ষণ খোলা থাকে না, খুলছে লাগাইছে উঠটা করছি। তো উড়ার পরে ভিতরে মোটামুটি বালাই লোকজন ছিল, দাঁড়ায় টাড়ায় গেছি। তো এই ট্রেনে উঠটা আমার একটা জিনিস অভিজ্ঞতা হইলো যে এই শহরে কেউ কারোর দিকে তাকায় থাকে না। ও মা, ট্রেন উইটটা দেখি বে খালি মোবাইলের দিকে চোখ, মোবাইলের মধ্যে দেখি দেয়। তো এইটা দেখি জনি ভাই আমার লাগে কারায় রয়েছে। তো অভিজ্ঞতাটা ভালো হয়েছে, জীবনে প্রথমবার ট্রেনে উঠলাম মালয়েশিয়া আয়া। তো ট্রেনেতে নাইম আড়া শুরু করছি, ওই স্টেশনেতে বেশিক্ষণ দূরে না, পেট্রোনাস টুইন টাওয়ার স্টেশন পিছনে, সামনে লোক টুইন টাওয়ার। তো ইন্দা আটটা আইতেছে, হিন্দা দেখা যায় কেএল টাওয়ার আর এই যে পেট্রোনাস টুইন টাওয়ার। আর এটা লগিয়া একটা মসজিদ, এই মসজিদটা বিশাল বড়। ও মা, এটা ভিতরে যায় দেখি এটা টয়লেট হলো গিয়া 2 তলা নিচে। আমি তো টাসি খেয়ে গেছি, খুঁজতে খুঁজতে হয়রান। তো জিগায় টিগায় গেলাম, টয়লেটে যায় হাত মুখ ধুইলাম, একটু ফ্রেশ ট্রেশ হইলাম। হওয়ার পরে আবার আড়া শুরু করছি। তো এই যে কেএলসিসির এই জায়গাটা আমার সবচাইতে প্রিয়। আমি আরও একবার আইছিলাম। এই জায়গাটা সবুজ শ্যামল, আশেপাশে সবই একটা সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ। নিচে আবার সুইমিং পুলও আছে, বাচ্চারা খেলাধুলা করে, গোসল টোসল করে। তো আবার বৃষ্টির নামা শুরু হয়েছে। তো বৃষ্টি শুরু হয়েছে পরে ভাবলাম যে বাইরে আর ঘোরাঘুরির সময় নাই, ভিতরে যায় দেখি কী অবস্থা। তো ভিতরে দেখি মা গো মা, বাইরে কি মানুষ, ভিতরে দিয়ে আরও বেশি মানুষ। এটা অবশ্য ভিতরে নিচতলার হলো শপিং মল, নিচতলাতে মনে হয় 3 তালা নাকি 4 তালা পর্যন্ত শপিং মল। তো ঘুরতে আসি, লোকজন দেখতে আসি, আনন্দ ফুর্তি করতে আসি। তো আপনার একটা জিনিস দেখাই, এন দেখেন ছোটো ছোটো যে সেন্টের শিশি ব্যস্ত আছে, বুঝছেন? সেন্টের শিশি সামনে ব্যস্ত আছে, প্রমোশনের লেগে পিছনে ওই যে এটা কি খেলা কয়, র্যাকেট খেলার মতো, এই যে বল দিয়ে বেড়াবেড়ি করে, একটা কোড বানায় আছে, লোকজন খেলতে আছে, সামনে সেন্ট ব্যস্ত আছে। প্রমোশন, কত রকমের প্রমোশন যে বিদেশে আছে, খালি দেখবেন আর টাসি খায় থাকবেন। তো মোটামুটি ভিতরে ঘুরলাম, ভালোই লাগলো, খেলাধুলা দেখলাম, সেন্টমেন্ট দেখলাম, আশেপাশে মানুষজনও দেখলাম। তো বাইরে দেখি বিশাল বড় বড় টিভি ছায়া রাখছে, দেখার মতো লোক নাই। বাংলাদেশে যদি এমন টিভি ছাড়া থাকতো, লোকজনের অভাবে রাস্তা দিয়ে আড়া গেল না হইলে। যাক, টিভি মুভি দেখে এখন যাই আমগা। আজকের মতো ঘোরাঘুরি এখানে শেষ। অনেকদিন পরে ঘুরতে এলাম, মনটা ভালো লাগতেছে। মাঝে মাঝে ঘোরা দরকার, ঘুরলে মন দিল সবই ফ্রেশ থাকে। খালি ঘরের মধ্যে বই আর কামে গেলে হয় না, আসলে যেটা সত্যি। তো আজকের মতো ঘোরা শেষ, আবার হয়তো অন্যদিন অন্য কোনো জায়গায় ঘুরতে যাবো, তখন আরেকবার আপনি করে দেখা মনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে বেশি বেশি ঘুরতে পারি। ঠিক আছে, ধন্যবাদ।